নবীদের ওয়ারিস, তারা এই নবীওয়ালা দায়িত্ব পালন করবে। সমাজে সর্বত্রই তারা এই নবীওয়ালা দায়িত্ব পালন করে নবীর এই কাজটাকে তারা জারি রাখবে। নবীর ওয়ারিস কারা? সম্পদের ভিত্তিতে নবীর ওয়ারিস নাকি? এই নবীর ওয়ারিস হওয়ার ক্ষেত্রে এলেম, জ্ঞান, ইসলাম, কোরআন, ইসলামী আন্দোলনের সাথে জড়িত যারা হবেন, কোরআন যারা মেনে চলবেন, জ্ঞান যারা অন্বেষণ করবেন, তারাই হবে নবী জীবনের নবীর ওয়ারিস। তারা এই গোটা সমাজটাকে ইসলামের আলোকে আলোকিত করবার জন্য চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, নবীর সে আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সামগ্রিক জীবনে নবীর আদর্শকে পালন করবার জন্য চেষ্টা করতে হবে। শুধুমাত্র যে বিষয়টি আমার পক্ষে আসে সেই বিষয়টি আমি মানলাম, আর যেটি আমার জন্য একটু কষ্টকর হয়, যেটি আমার বিরুদ্ধে চলে যায়, সেই বিষয়টি আমি মানব না, ব্যাপারটি তা নয়। রসুলকে মানাই হচ্ছে গোটা কোরআনকে মানা, গোটা কোরআনকে মানাই হচ্ছে আল্লাহ রসুলের আদর্শকে এস্টাবলিশ করা। রসুলের আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজে এসে বলছি, 5 ওয়াক্ত নামাজে এসে বলছি, আল্লাহর সামনে হাজির হয়ে বলছি যে ইন্নি ওয়াজিহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এসে বলছি, আল্লাহ, একমাত্র তোমার দিকে আমার এই মাথাকে আমি নত করলাম। সকল আদর্শ, সকল মতাদর্শ, সব দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আমি তোমার দিকে ধাবিত হলাম, তোমার আদর্শকে আমি মেনে নিলাম। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজে এসে আল্লাহকে মেনে নিচ্ছি, আল্লাহকে মেনে নিচ্ছি, আল্লাহর উলুহিয়াত্ব, আল্লাহর রুবুবিয়্যতকে মেনে নিচ্ছি, অথচ মসজিদের বাইরে যে যদি আমি শয়তানি আদর্শকে গ্রহণ করি, শয়তানি আদর্শকে লালন করি, তাহলে মসজিদে এসে যে আল্লাহকে মেনে নিচ্ছি, যে রসুলের আদর্শকে মেনে নিচ্ছি, বাইরে যেয়ে যদি আমি শয়তানের আদর্শকে মেনে নেই, তাহলে কি আমার ঈমান থাকে? আল্লাহ রসুল বলছেন, আল ঈমানু লিমান লা আমানত। যার মধ্যে আমানতদারিত্ব নেই, যার মধ্যে আমানত নেই, তার ঈমানই নেই। সুতরাং মসজিদে এসে যে আল্লাহকে মেনে নিব, যে রসুলের আদর্শকে মেনে নিব, গোটা পৃথিবীতে, গোটা জীবনে সেই রসুলের আদর্শকে জীবনের পরতে পরতে সবগুলো মেনে নেওয়াটাই হচ্ছে একজন মুমিন, একজন মুসলিমের কর্তব্য। সম্মানিত হাজিরিন, রাসূলের সকল আদর্শ, তিনি একদিকে যেমন ছিলেন মেষপালক তিনি ছিলেন, তাহলে পারিবারিক জীবনের তিনি স্ত্রীর কাছে আদর্শ ছিলেন, তিনি সন্তানের কাছে আদর্শ ছিলেন, সমাজের মানুষের কাছে আদর্শ ছিলেন, অর্থাৎ তার প্র্যাকটিক্যাল জীবনে সব জায়গায় তিনি আমাদের জন্য আদর্শ হয়ে গেলেন। আমরা কোরআন পড়ব, রাসূলের সুন্নাহ পড়ব, হাদিস পড়ব, প্রত্যেকটা বিষয়ে জীবনের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। কোরআন পড়ব, কোরআনের একটি আয়াত পড়ব, সেই আয়াতের সাথে নিজের জীবনকে আমি ডিজাইন করে রাখবো, সাজিয়ে রাখবো। আয়নার সামনে গেলে পরে যেমন সুন্দর করে চুলগুলো আঁচড়াতে মন চায়, কোরআনের আলোকে আলোকিত করতে হলে কোরআন পড়তে হবে। সে আলোকেই আমার জীবনকে গঠন করতে পারলেই আয়নার সামনে যেমন নিজের চরিত্রকে সুন্দর দেখা যায়, নিজের চেহারাকে সুন্দর দেখা যায়, কোরআন মানলে পরে চরিত্র এরকম গোটা সমাজের মানুষ আমার চরিত্র দিয়ে উপকৃত হবে। রাস্তার পাশে যখন গোলাপ ফুলগুলো বাতাসে যেমন নড়তে থাকে, তার মালিককেও যেমন সে সুবাস ছড়ায়, রাস্তা দিয়ে যতগুলো মানুষ যাবে সবাইকেই সে কিন্তু সুবাস ছড়িয়ে দেয়। গোলাপ ফুল বলে না যে বেচারা আমাকে ফুল হিসেবে এই সুন্দর করে তৈরি করেছে অমুক ব্যক্তি, আমি অনলি ফর ইউ, তার জন্যে, আমি তোমার জন্যে নয়, আমি শুধুমাত্র তার জন্যে। এটা যেমন বলে না, যদি কোনো ব্যক্তি কোরআন মেনে চলে, কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামগ্রিক জীবনে মানতে পারে, তার থেকে এরকম গোলাপ ফুলের মতো গোটা বিশ্বময় এমন সুবাস ছড়াবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের এই চরিত্রকে, আদর্শকে শয়তান, বদমায়েশ তারা কিন্তু এই আদর্শকে তারা ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ রসুল আগে দায়িত্বশীল বলে গেছেন, আল্লাহ রসুল নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন আল আমিন। যখনই তিনি নবুয়াত পেলেন, যখন তিনি আল্লাহর উলুহিয়াত্ব, রুবুবিয়্যত সম্পর্কে যখন সামনে নিয়ে আসলেন, তখনও তিনি সমাজের ব্যক্তি এবং সমাজের মানুষের কাছে তিনি আর ওই রকম সুন্দর ব্যক্তি থাকলেন না। সম্মানিত হাজিরিন, কোরআনকে ব্যক্তির জীবনে, সামগ্রিক জীবনে যদি পালন করি, তাহলে সমাজের মানুষের কাছে আপনি আমি সবার কাছে বাহবা পাবো? সবার কাছে বাহবা পাবো? আমি যদি এখন আমার ওয়াজ করার সময়, একটি সময় ছিল যারা ওয়াজ করতেন, কথা বলতেন, আগেই বলে দেওয়া হতো যে হুজুর
মাটির তলার নিচে ওয়াজ করবেন আর আকাশের উপরে ওয়াজ করবেন। তার মানে দুনিয়ায় যা কিছু হোক না কেন মাটির নিচের ওয়াজ হুজুর আপনি করবেন, তাহলে আর কোনো সময় ওই হুজুরের কোনো চাকরি যাইতো নাকি? 20 বছর 30 বছর 50 বছর হুজুর ওখানে ইমামতি করেন, কারণ মাটির নিচের ওয়াজ উনি করেন, উপরের ওয়াজ উনি করবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল কি শুধুমাত্র মাটির নিচে ওয়াজ করার জন্য আসছিলেন? আল্লাহ রসুল ফি দুনিয়া ওয়াল আখিরা, সামগ্রিক জীবনের জন্য, কল্যাণের জন্য, হাসানার জন্য আল্লাহ রসুল এসেছিলেন। সম্মানিত হাজিরিন, রসুলের সেই আদর্শকে বাস্তবায়ন করতে হলে আমার পক্ষের যে বিষয়গুলো আসবে সেটাও মেনে নিতে হবে, আমার বিপক্ষে যেটা আসবে সেটাও মেনে নিতে হবে। তার নামই হচ্ছে একজন মুসলিম। আর পরিপূর্ণ মুসলিম সেই, কোরআনে বলা হচ্ছে তাকে কাফা বলা হচ্ছে, তিনি জীবনের সব ক্ষেত্রে সেটাকে মেনে নেবেন, শুধুমাত্র একটি মানবেন আর একটি মানবেন বিষয়টি তা নয়। ওনাকে বলা হচ্ছে তিনি শুধুমাত্র ফজিলতের আয়াতগুলো তিনি মানবেন, যে আয়াত দিয়ে সমাজ পরিবর্তন হবে সেগুলো তিনি মানবেন না। তিনি মানবেন শুধুমাত্র জিকির আজকার হবে, তিনি শুধু এইগুলোই